ব্রাউজারের এক্সটেনশন ইউজ করে আপনারা খুব সহজেই গুগল আর চ্যাটজিপিটি একসাথে ইউজ করতে পারবেন। এতে করে আপনাকে অন্য একটা পেজে যাইতে হবে না চ্যাটজিপিটির রেজাল্ট পাওয়ার জন্য। সো দেখা যাক কিভাবে এই এক্সটেনশন আমরা আমাদের ব্রাউজারে ইনস্টল করব। ব্রাউজারে ঢোকার সাথে সাথে আপনারা যে কোনো ব্রাউজার থেকে ট্রাই করতে পারেন। আমি ক্রোম ব্রাউজার থেকে ট্রাই করতেছি। ব্রাউজারে ঢোকার পরে এই যে এই এই এক্সটেনশন সাইনটা আপনারা দেখতে পাবেন। এই এক্সটেনশন সাইনটা যদি না থাকে তাহলে পাশে যে 3টা ডট আছে সেই ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে মোর টুলসে যাবেন। মোর টুলসে দেখতে পাবেন এক্সটেনশনসে ক্লিক করবেন। আপনারা যদি সহজে যেতে চান তাহলে এটাতে ক্লিক করে ম্যানেজ এক্সটেনশনে গেলেও এই পেজটাতে চলে আসবেন। সো দুইভাবেই আসতে পারেন। আসলাম, এরপরে এই পেজের বাম কোণায় দেখতে পাচ্ছেন টগল বাটনে ক্লিক করলে একটা মেনু ওপেন হবে। এই মেনুর নিচে দেখতে পাচ্ছেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ক্রোমের ওয়েব স্টোরে নিয়ে যাবে। আপনারা যে কোনো এক্সটেনশন এখান থেকে ইনস্টল করতে পারেন। সো আমাদের লাগতেছে চ্যাটজিপিটি, তাই চ্যাটজিপিটি সার্চ করব। চ্যাটজিপিটি, হিট এন্টার। চ্যাটজিপিটি ফর গুগল চলে আসলো। আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশন দিব। অ্যাড এক্সটেনশন দিলাম আবার। সো এক্সটেনশন অ্যাড হয়ে যাচ্ছে। সো আমি চাচ্ছি ডার্ক যে ফিচার সেটাই আসবে। ডার্ক সিলেক্ট করলাম। এরপরে ট্রিগার মোড অলওয়েজ, মানে আমি সবসময় চাচ্ছি যে আমি যখনই গুগলে সার্চ করব সাথে সাথে এটা অন হয়ে যাবে। এরপরে ল্যাঙ্গুয়েজ ওটুই থাক। এরপরে সেভ। এরপরে মোর টুলসে গিয়ে আবার এক্সটেনশনে যাব। এক্সটেনশনে আসলে দেখা যাবে আমাদের চ্যাটজিপিটির যে এক্সটেনশনটা সেটা ইনস্টল হয়ে গেল। সো আমরা এবার সার্চ করে দেখব গিভ মি এ লিটল ওয়েম। এই যে পাশে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি ফর গুগল সেইস। আমরা যে এক্সটেনশনটা ইনস্টল করেছি সেটা অলরেডি কাজ করছে। আমি যেহেতু এখনও চ্যাটজিপিটি লগ ইন করি নাই এই ইমেইল থেকে, সেজন্য আমাকে লগ ইন করতে বলা হচ্ছে। সো আমি লগ ইনে ক্লিক করে দিব। আপনাদের যদি লগ ইন করা থাকে ব্রাউজারের মধ্যে তাহলে এই অপশনটা নাও আসতে পারে। সো সাইন আপ করবো, কারণ আমি আমার এই অ্যাকাউন্ট থেকে এখনও সাইন আপ করি নাই। সো কন্টিনিউ উইথ গুগল দিব। কন্টিনিউ উইথ গুগল দিলে কি হয়, আমাদের যে গুগলে দেওয়া ডাটাগুলা ওখান থেকে তারা নাম, ইমেল সব কিছু কালেক্ট করে নেয়। সো যেমন আছে তেমনই থাকলো। এরপরে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি 01 নাম্বার দেওয়ার পরে ওখানে একটা ওটিপি সেন্ড হয়েছে। ওটিপির জায়গায় দেওয়ার সাথে সাথে কিন্তু সাইন আপের কার্যক্রমটা সম্পন্ন হয়ে যাবে। হওয়ার পরে আমাকে সরাসরি চ্যাটজিপিটির যে ওয়েবসাইট আছে সেটাতে নিয়ে যাবে। আমার তো এটা আর দরকার নাই। সো আমি কিভাবে ইউজ করব, আমরা যখন গুগলে কোনো কিছু একটা সার্চ করব, যেমন আমি যদি লিখি রাইট এ পোয়েম ফর মি, দেখুন পাশে চ্যাটজিপিটির সে এক্সটেনশনটা এনাবল হয়ে গেছে। আমি এদিকে পোয়েম জেনারেটর, এরপরে গুগলের সার্চ ইঞ্জিনটুকু পাচ্ছি, আর পাশাপাশি পাচ্ছি কি এই যে চ্যাটজিপিটির যে রেজাল্ট সেটাও আমি পেয়ে যাচ্ছি। আপনি যদি আরো কিছু তার কাছ থেকে জিজ্ঞেস করতে চান, চ্যাটজিপিটির কাছ থেকে, গুগল থেকে না, জাস্ট চ্যাটজিপিটির কাছ থেকে জাস্ট এখানে আপনি লিখতে পারেন। যেমন হু ইজ দ্য মোস্ট হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, দিব দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ of the
অফ 2023। এই যে দেখুন, এদিকে কিন্তু গুগলের যে ওয়েবসাইটগুলা সেগুলা দেখাচ্ছে, মানে গুগলে চার্জ দেওয়ার পরে যা যা আসে তা তা দেখতে পাচ্ছেন এই পাশে। পাশাপাশি আপনি চ্যাট জিপিটির যে স্পেসিফিক অ্যান্সারটা সেটাও পেয়ে যাচ্ছেন এই ডান সাইডে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ।